الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا پاک پنجتن الصلاة والسلام عليكم يا أهل بيت الصلاة والسلام عليكم يا كل الأنبياء الصلاة والسلام عليكم يا كل الأولياء আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم سلموا يا كامبال صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه हर दमे हरला जाबे जे रोहे हजरत फरदारुन जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सल्लु अलैहि नजरू में मदीना है बस मेरे जिंदगी ज़बा पढ़िया रसूल अल्लाह यही मेरे बंदेगी रसूल खुदा से दिल को सलाम कायना बाग मदीना से एक फूल तो फिलाना बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ বইলো না নবীজির দুরূদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। কি বাবা আপনারা কি খুব কষ্টে আছেন? অনেক কষ্টে আছেন না? এতগুলা মানুষ আমি দুরূদ শরীফ পড়তেছি। আল্লাহ বলে সবচেয়ে বখিল সে নবী আপনি নূরের খনি রহমতের ভান্ডার গো নবী আপনি নূরের খনি
ফাফিলুক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী আপনি নবী আপনি গুনাহমনি ঠিক কি না এই জন্য মহব্বতে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ভালোবাসি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আরিয়ল পশ্চিম পাড়া ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ ও আব্দুল আওয়াল সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 10তম ইমানি নুরানি ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকে এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি হাফেজ কারি মুর্শিদ আলম আশিকি সাহেব, আল্লাহ সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন। একটু জোরে বলি আমিন। আচ্ছা, সভাপতি সাহেবকে যদি আল্লাহ হায়াত দেয়, রিজিক দেয়, গুনাহ মাফ করে দেয়, আল্লাহ কবুল করে, আমার আপনার কি কোনো ক্ষতি আছে? না। একদিন রাসূলুল্লাহর দরবারে জিবরাইল আসলেন। আমি দুরূদ শরীফ কম পড়ছি, খুতবা পড়ছি না, শুধু আয়াতে কারিমা নিছি, মুক্তাসর জিকির করছি। সরাসরি আলোচনা করব, কারণ রাত অনেক হয়েছে, অন্যদিকে যাইতাম না, সরাসরি আলোচনা। আপনারা কি বলেন? আচ্ছা। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। কি করে? কি করে? নবীজি কয়, অন্যের জন্য দোয়া করলে কি হবে? জিবরাইল কয়, নবী গো, আমার হায়াতে জিন্দেগি যতদিন যে ব্যক্তিটা অন্যের জন্য দোয়া করবে, আমি জিবরাইল তার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকিব। আমার নবী বলে, উম্মত দোয়া করো অন্যের জন্য, তোমারটা কবুল করবে কে? এখন আমরা কই, খোদা কাল আমারে বরি দাও, আমারে দাও, এই জন্য কচু ফালা। তাহলে দোয়া করতে হবে কার জন্য? একটু কথা বলেন, কার জন্য? অন্যের জন্য। শিক্ষা দিচ্ছে রাসূল। এই দোয়া নেওয়া এবং দেওয়ার শ্রেষ্ঠতম একটা মাধ্যম হচ্ছে সালাম। বলেন কি? সালাম। আমার নবী, আপনার নবী বলে, উম্মত আমার জীবনে কেউ সালাম দিতে পারে নাই, আমারে আগে কেউ সালাম দিতে পারে নাই, আমি একজনকে আগে সালাম দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কারে আগে সালাম দিতে পারেন নাই? আমার নবী কয়, ফাতেমারে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি উম্মত না নবী? জোরে কোন? তো নবী কয়, আমারে কেউ আগে সালাম দিতে পারে নাই, তার মানে সালাম লওয়া ক্রেডিট না, সালাম দেওয়া ক্রেডিট। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা তো মনে করি আমি টিয়া হলো, আমি অমুক সরকার, তমুক সরকার, আমি কেন সালাম দিব? আমার না দিব না। আমি সালাম দিচ্ছি আপনাদেরকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা ফাইলেন 10 নেকি, আমি ফাইলাম কত? জোরে কোন? 90 নেকি। তাহলে বেশি পাইছে কে? কথা কয় না কে বেড়া? আমি 22টা বেড়া ফাইলাম 90, লাখ সামনে বেড়া, নোয়া হাইলে বেড়া। আপনারা বিজয়নগরের মানুষ, এলাকার মানুষ ফাইলেন 10 নেকি, এটা ইনসাফ হয় নাই।
আমার নবী বলছে যার ভিতরে ইনসাফ নাই তার ঈমান নাই। এবারে আপনারা সবাই আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আপনারা ফাইলেন 90, আমি ফাইলাম 10, সমান। সুবহানাল্লাহ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাম দিব এবং সালামের উত্তর নিব। শিক্ষা দিতেছেন রাসূল। এখন আমরা তো গরিবের জন্য সালাম দিতে চাই না, অহংকারে মাটিতে পা পড়ে না, আমার টাকা পয়সা হয়েছে আমার না সালাম দিব। এখন সমাজে কত রকমের সালাম আছে। আসসালামু আলাইকুম, এটা কি দোয়া দিলেন না বদদোয়া করলেন? এবার আসসালামু আলাইকুম, সালাম তো পড়ে না। এরপর আরেকবার রিক্সাতে যেতে গেছে, তোর দরকার আছে সালাম ফাইলে দেন, কথা কয় না। এই জন্য আমরা মুসলমান সালামটা সঠিকভাবে দিতে পারতেছি না। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমরা সালাম দিতে চাই কি চাই না। একটা কথা আছে, কইতাম নেই, সালাম হইতে ইমানদারে ইমানদারে। আসল কথার জায়গা তাই দুশ্মনের রাসূলকে যেই লোকটা নবীর সম্মান দিতে জানে না, আপনি তার জন্য দোয়া করতেন পারেন? সালাম কি? দোয়া। সালাম কি? যে লোকটা আমার রাসূলকে বলতেছে কাউ বয়, আমার নবী নাকি রাখাল, আমার নবী নাকি ছাগলের বদিল্লা, তারে আপনি সালাম দিবেন? সালাম দিবেন না জুতা মারবেন? হ্যাঁ। তাহলে সালাম হবে ইমানদারে ইমানদারে। রাজি আছেন তো? যিনি আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ মঞ্জুমিয়া, মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার, রমজান সরকার, রাব্বান নিজামি, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেয়। দোয়া করি না, আমিন বলেন। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই বন্ধুবর মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদরি, আপনার বিজয়নগর একটা রত্ন, আমার বাইরে আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেয়। হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি, আল্লাহ ওনাকে হায়ার মধ্যে যেন আল্লাহ বরকত দেয়। দিগার ওলামায়ে কেরাম, অনেক নাম তো সময় কম, মুরব্বিয়ানে আযম, মুআজ্জিজ মুহতারাম শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, ফরদার অন্তর আল্লাহ, আমার আম্মারা, আমার বোনেরা, আমার মুরব্বী বাবারা, মাদ্রাসার কচিকাচা কোরআনের ফাকিরা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেকে শুকরাতান মুহাব্বাতান পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? একটু জোরে বলি কার? আল্লাহ কি ছোট না বড়? জোরে বলেন, আল্লাহ ছোট না বড়? না, এই ভুলটা ভাঙেন আজকে, আল্লাহ বড় না। এই যে বড় কথাটা, এটা একটা সিফাত, একটা গুণবাচক শব্দ। এই বড় যে কথাটা, এটা স্রষ্টার জন্য না, এটা সৃষ্টির জন্য। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখেন, একজন আছে ছোট হুজুর, একজন বড় হুজুর, আছে না নাই? আল্লাহ কি বড় হুজুরের মতো বড়? জোরে কর। আপনি বড় করলেন যে আমাদের পার্শ্ববর্তী, আপনাকে বিজয়নগরের সাথে বর্ডার আসেনি? এই পার্শ্ববর্তী দেশের কি নাম? কি তো কেউ কেউ ইন্ডিয়া, কেউ কেউ ভারত, আমি কোনটা করতাম? কি তো আপনাকে লগে কোন দেশ? কোন দেশ? একবার কো ইন্ডিয়া, একবার কো ভারত। আচ্ছা, ইন্ডিয়ায় ধরলাম, ভারতে ধরলাম, ওই এক তারা কয় রে ও দেশ কয়টারে পৃথিবীতে? কয় 3টা। আমি জানি 250-300 দেশ আছে। ও 300, আমরা জানি 250-300, তুই 3টা কোনটা কোনটা? বাংলাদেশ, ভারত আর বিদেশ। কথা তো হ্যাঁ চাই কইছি, এতে যে দেশে তো আইছে, কোন দেশ তো আইছে? বিদেশ তো আইছে। এবারে কোন ভারত বড় না বাংলাদেশ বড়? জোরে কোন, কত বড়? না, এটা হিসাব আছে, 23 গুণ বড়। তাহলে বাংলাদেশের মতো 23টা রাষ্ট্র ভারত, আল্লাহ কি ভারতের মতো বড়? জোরে কোন, আল্লাহ বড় না। তো আল্লাহ কি? আল্লাহু আকবার, আল্লাহ মহান। জোরে বলেন আল্লাহ কি? আরো জোরে বলেন আল্লাহ কি? যিনি মহান, গরিয়ান, মহিয়ান, ইনার আওয়াজ কি ছোট হইব না মহান হইব? উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা তো শুকর আদায় করি না। আপনি কেন করবেন না শুকর আদায়?
আল্লাহ কয় বান্দা এখন থেকে তুমি লিখতে থাকো, তোমার কলম শেষ হবে, তোমার কাগজ শেষ হবে, কালি শেষ হবে, তোমার হায়াত শেষ হইয়া যাইব, কিয়ামত হইয়া যাইব। আমি যত নিয়ামত দিছি রে বান্দা, দুনিয়ার সমস্ত মানুষ লিখি লিখে শেষ করতে পারবা না। আল্লাহ কয় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটা অস্বীকার করবেন? অথচ আমাদের মুখে দিয়া আলহামদুলিল্লাহ আসে না। যেমন এখানে অনেক মানুষ আছেন, সন্ধ্যার খানা আমরা সবাই খাইছি, খাইছেন না? খাইছেন তো, নিয়ামত খাইছেন, খাওয়াইছে কে? এখানে অনেকে বিসমিল্লাহ কর নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই। আরে আফসোস, মনে মনে করে আরে খেয়াল তো আসল না, কথা তো হাসা। আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না মুসলমানের, বিসমিল্লাহ স্মরণ থাকে না মুসলমানের, আছে না নাই? বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহ স্মরণ থাকে না। একটা জিনিস স্মরণ থাকে, কইতাম নেই, আপনারা কথা না কইলে আমি ওয়াজ করতাম না বাবা। আপনারা খুব ভালো মানুষ, আরিয়লের আশেকের আসল, আপনার নাম শুই না আমার একজন ফোন দিছে, আমি কেমন আসবো। এরা খুব মুষ্টিম আশেকের আসল, একটু কথা বললে আমার জন্য সুবিধা হইব আর কি বাবা। আমি আপনার কাছে কি চাই, আমি একটু কথা কইবেন আর কি। বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহ স্মরণ থাকে না। একটা জিনিস স্মরণ থাকে, কইতাম নেই, কতনে হাত দুইয়া ডরাইব, এটা বলে না, আমার কথা কয় না কাউ। আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না, বিসমিল্লাহর খবর নাই, ধরাইছে। এবার দেখেন, আপনারা কথা কইেন, গরুর গোশত ভালো জিনিস না? আপনার টানা এক সপ্তাহ খান, এরপর আর রুচি তুলইতো না, এরপর বত্তা টোকাইবেন। গরুর গোশত, খাসির গোশত, কোরমা, ফলাও, বালা বালা খানা যদি এক মাস টানা খান আর মনে কইবনি সুস্বাদু খাবার টানা মাস খাইলে আর ভালো লাগে না। যার গা বিড়ি 80 বছর টানে, স্বাদে কমে না, খরচই হয় না, কথা করা। ওরে গরুর গোশত এক সপ্তাহ খেলে আর মনে করে না, বিড়ি 50 বছর টানে, স্বাদ আরো বাড়ে। কি কথা কন ঠিক নেই। আমি একটারে কইলাম এরে খাইস না, এটি খাইলে মুখ গন্ধ, নাক গন্ধ, চুকো গন্ধ, এই বিড়িতে আছে না, না হাইতে থায়। এই বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, এটাকে বউরা বেচারিরা ঠেকছে, না ফাইতে থায়। বেড়ানা বিয়ে 3-4টা করে দেবো, বিড়ি ফাইব, এই বিড়ি না হাইতে থায়। কারণ নাক গন্ধ, মুখ গন্ধ, হুন্দ গন্ধ, কাপড় গন্ধ, জামাত গন্ধ। এবারে কিতা করে দেখেন, লেপটিনে বই বই টানে, মুসলমান পায়খানা করতে করতে কিছু টানতে পারে না। এটি খবিসের কাজ। কার কাজ? খবিসে লজ্জা পায়, শয়তানে লজ্জা পায়, ইবলিসে লজ্জা পায়। আরে বাপরে, বাথরুম ওভাবে টানে, এটা যে আমার চেয়ে খবিস, আমারে ফেল করে দিছে। আমি একটু আগে চা খাইছি, বাবা চাটা কি হালাল না হারাম? আপনারা কি রাগ করতেছেন? আমি একটু বিবেকটা জাগ্রত করতেছি, ওয়াজ কইরাম, চাটা কি হালাল না হারাম? হারাম। চার কাপটা কো লই গেছো, কাপটা, আচ্ছা গ্লাসটা দেন কত। এবারে বলেন, চা কি হালাল না হারাম? খাইতেছে বামাতে আর হেডা টানে ডাইনাতে। আল্লাহ বিবেকটা নিছে কই? কিসের মুসলমান? না মিছা কথা কইছি কম। আচ্ছা বাবা, তোর জন্য অভ্যাস হয়ে গেছে টানা, তো উল্টাই টান, চা ডাইনাতে খা, কি কথা কম না? কেমন মুসলমান আমরা কম। এই জন্য বাবা আমাদেরকে আল্লাহ এখনো গজব দি মারে না, কারণ মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ এখনো রহমান, এই জন্য আমার উপরে গজব দেয় না। আপনি দেখেন, শুকুর কেন করবেন না? আল্লাহ কত নিয়ামত দিচ্ছে।
সবাই একটু নিঃশ্বাস নেন। এই যে নিঃশ্বাস নিছি দিছে কে? জোরে কর না। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে ওরে বাদলাম বাড়ি ঘর আজরাইল আসি ইয়া মনরে সবই করবে পরে ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। ঠিক নেই? ওরে বলেন গুনায় গুনায় জীবন গেল রে। আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই একটু হাত তোলেন তো। তো গুনাহ যদি থাকে একটু বলেন গুনায় গুনায় জীবন। জোরে কর না। গুনায় গুনায় জীবন। এখান থেকে একটা মেসেজ দিচ্ছি, মেসেজটা সহজভাবে নেন, ইম্পর্টেন্ট একটা মেসেজ। কেউ দেয় না এভাবে চিন্তা করেন নাই, মেসেজটা দিতাম নেই, দিতাম নেই। মানুষের গুনাহ আছে না নাই? এমন কোন মানুষ আসেনি যার গুনাহ নাই? তাহলে মানুষ মাত্রই গুনাহগার। সবাই বলবেন মানুষ মাত্রই। আওয়াজ বেড়ে মেসেজটা দিচ্ছি, মানুষ মাত্রই। এবার বলবেন ভুল, মানুষ মাত্রই। ইউনিভার্সাল ট্রুথ, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত আপনার, কথা আমার। মানুষ মাত্রই ভুল, আমি কথাটা বলছি, এই সিদ্ধান্তের উপর আপনি অটল আছেন তো? মানুষ মাত্রই গুনাহগার। আওয়াজ দেন, মানুষ মাত্রই। জোরে, মানুষ মাত্রই। তো নবীও আগমত মানুষ, নবীও গুনাহগার। আপনি মানুষ করলেন কেন? কি দিচ্ছি মেসেজ? তার মানে নবী আমাদের মতো মানুষ না। এইভাবে নিবেন মেসেজগুলো। মানুষ মাত্রই গুনাহগার, নবীর কি গুনাহ আসেনি? তার মানে নবী আগমত মানুষ না। আমার আব্বা কইতো আমার নবী জিরে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেল রে বিফলে। ঠিক কিনা? আরে এরা তো শুধু আমাদের মতো মানুষ কইয়া ক্ষান্ত হয় না, কয় নবী আঙ্গ বড় ভাইয়ের মতো। না কয় না, বড় ভাইয়ের মতো কয় না। এবার দেখেন মানছি বড় ভাই, আল্লাহ মাফ করেন, বড় ভাইয়ের স্ত্রী মা না ভাবি? বড় ভাইয়ের স্ত্রী কি তাও? তো নবীর স্ত্রীগণ আমাদের কি ভাবি? তো ইন্দি কলি বড় ভাই, ইন্দি মা কসকা। নবীর স্ত্রী ঘরে ভাবি কলে ইমান আসেনি, মুসলমানই থাকবো নি। তো নবীর স্ত্রীরা কি? জুরে কর। তো মার স্বামী কি? বাপ। মার স্বামী কি? এবারে তাফসিরে রুহুল বায়ান খোলেন, ইমাম ইসমাইল আক্কি বুরুজি বলতেছেন আমার নবীর একটা নাম হলো আবুল আরোহা, সমস্ত রুহু জগতের বাপ। সুবহানাল্লাহ। নবীজি শুধু মানুষ নয়, সৃষ্টি জগতের, রুহু জগতের পিতা নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবা নবী আমার মতো আপনার মতো সাধারণ মানুষ না, তবে হ্যাঁ মুজেজাতান মানুষ, সূরাতান মানুষ। সুবহানাল্লাহ। মানুষের সুরুত দইরা মানুষের লগে চলছে, মানুষের লগে খাইছে, মানুষের লগে ঘুমাইছে, মানুষকে হেদায়েতের নূর প্রদান করছে, মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করছে, মানুষকে অন্ধকার থেকে আলোতে আনছে মানব বেশে। ওরে আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। ঠিক না? নবীদের সেরা নবী এসেছে। সুবহানাল্লাহ। মানব বেশে, মানব দেশে, মানুষ না। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা গুনাহগার। এই নিঃশ্বাস যতক্ষণ দিছে আল্লাহ, 1 মিনিটের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু বুঝাইলে হায় রে দম পুরাইলে। এরপরে মোস্তানি কমে না। এবার দেখেন বাবা, এই যে আমরা অক্সিজেন নিতেছি, নিঃশ্বাস নিতেছি, দিচ্ছে কে? বাজানো আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা শোনো, মেডিকেল সায়েন্স রিপোর্ট, মেডিকেল গবেষণা রিপোর্ট আসছে, একটা সুস্থ মানুষ, আমরা খারাপ লাগতেছে? মেডিকেলের রিপোর্ট আসছে একটা সুস্থ মানুষ, আমি আপনি, আমার বাবা মুরব্বী মানুষ, প্রত্যেকেই
24 ঘন্টায় 500 লিটার অক্সিজেন নেন। কত লিটার? যেটার বাজারের দাম 5 লক্ষ টাকা। আরে বাপরে বাপ, আরে মালিক রে, ওরে তোমার মতো দয়াল, কার মতো? আল্লাহর মতো। বলেন কার মতো? ওরে তোমার মতো দয়াল ববে আর কেউ নাই, নাই নাই। আপনার কি ছেলে বড় না মেয়ে বড়? নাম কি তার? আপনার ফারুকের বাপ কয়নি? ও আমি জানি কেমন ফারুকের বাপ কয়নি, আমি জানি কেমন। এই ফারুকের বাপের বয়স 70+ হয়েছে, আমার মনে হয় 80-র কাছাকাছি হয়ে গেছে। এটা জানি কেমন? এটা জানতে গায়েব জানান লাগে না। আল্লাহ যে আকল দিছে, আকল কি দিছে? আকল থাকলে ইতান কওয়া যায়। এই জন্য আমার নবী কজার আকল নাই, তার ঈমান নাই। আসল আর নকল বুঝে না ছাগল। ছাগলের কি আকল আছে? টানল পাতা কোনটা, বাঁশ পাতা কোনটা সেই নেই। তাহলে আসল আর নকল বুঝে না ছাগল। ওরে নূর নবীরে মাডি যে কয় আস্তা বেয়াকল। আল্লাহ যদি তো ফারুকের বাপ চিনেনি, আল্লাহ জানে কথা কনা। 80 বছর হয়ে গেছে বয়স, জীবনে কি করছে প্রতি সেকেন্ডে আল্লাহ জানেনি, আল্লাহ জানে। আল্লাহ যদি কেউ ফারুকের বাবু হাসরের মাঠে আর কি, তোমার নামাজ মাফ, রোজা মাফ, হজ মাফ, যাকাত মাফ, আল্লাহ পারবো নেই? আল্লাহ ক্ষমতা নাই? এক দলে কইব মাফ করবে না, আল্লাহ হাসরে কাহার। আসলে হাসরে আল্লাহ কাহার। আল্লাহ কাহার, কাহারিয়ত রূপ যখন ধরবে, ও জালালি সাহেব, আল্লাহ তো কাহার, হাসরে ফারুকের বাপরে তো আল্লাহ মাফ করবে না। তাহলে মৌলভী সাহেব আপনি জানেন না, এ জ্ঞান আপনার নাই। এই জন্য কিছু আমি জানি আপনি জানেন না, আবার কিছু আপনি জানেন আমি জানি না। যেটা আপনি জানেন আমারে জানাইয়া দেন, যেটা আপনি জানেন না আমার কাছ থেকে জেনে নেন, তার নাম ইসলাম। কথা কন না কা? আল্লাহর নাম হলো দুইটা। কয়টা? একটা নাম রহমান, একটা নাম রহিম। শুনছেন না? রহমান রহিম নাম তোমার আল্লাহ, জলিল জাব্বার নাম গো তোমার আল্লাহ, ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ। রহিম অর্থ দয়ালু, রহমান অর্থ দয়ালু। এবার দেখেন মালিক রে, নাম তো দুইটা, অর্থ কেন একটা? আল্লাহ কয় আমি দুনিয়াতে সমস্ত মানুষের জন্য রহমান। আমার সাথে বলেন, হিন্দুদেরকে রিজিক দেয় কে? খ্রিস্টানদেরকে দেয় কে? বৌদ্ধদেরকে হায়াত দেয় কে? খ্রিস্টানদেরকে ক্ষমতা দেয় কে? আসলে যারা নাস্তিক, আল্লাহ মানে না, নাস্তিকদেরকে খাওয়ায় কে? এটা কোন কথা? আবার আপনি কেন হিন্দুর হিংসা করেন? করেন না, ভালানো। তারা তাদের ধর্ম পালন করুক, আপনি আপনার ধর্ম পালন করেন। এই দেশে আমার ইসলামটা কত সুন্দর। আমার রসুল বলে, যেখানে মুসলমান বেশি থাকবে সেখানে যদি অন্য ধর্মের লোক থাকে তারা আমাদের আমানত। সুবহানাল্লাহ কোন মিয়া? আপনি কেন হিন্দুর মন্দির ভাঙবেন? ভাঙার দরকার নাই, পাহারা দেওয়ার দরকার নাই। মুসলমান মন্দির পাহারা দিতে পারে না, মুসলমান মূর্তি পাহারা দিতে পারে না, ভাঙার দরকার নাই, পাহারা দেওয়ার দরকার নাই। আপনি রাত্রে ভাঙেন, দিনে পাহারা দেন, আপনি মুসলমান নামের কলঙ্ক, মুনাফেক। মুনাফেক কথা কোন ঠিক কিনা? মুসলমান মন্দির পাহারা দিতে পারে না, ভাঙার দরকারটা কি? তারা আমাদের আমানত। এই দেশে সংখ্যালঘু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রসুল বলেছেন এরা আমানত। এদেরকে ভালো ব্যবহার দাও। তোমার তাকওয়া দেখে, তোমার আল্লাহ ভীতি দেখে, তোমার ফরহেজগারি দেখে, তোমার বিহেভ দেখে, আচরণ দেখে যদি মুসলমান হইতো পারে,
কথা কোন ঠিক কিনা? কারণ মাথায় বাড়ি দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, ধমক দেওয়া যাবে না। তার দিনতে পালন করুক, কারণ তারা তো আল্লাহ হিংসা করে না, রিজিক তো আল্লাহ দিতেছে, তুমি কেন হিংসা করো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ৮০০ কোটি মানুষের জন্য আমি রহমান। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, সবার জন্য আল্লাহ কি? আল্লাহ কয় শোনো, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন আমি আল্লাহ আর রহমান নাই, আমি আল্লাহ হাসরে কাহার। হাসরে কি? তবে একটা মেসেজ আছে, কইতাম নেই, শুধু মেসেজ নেন, আজকে মেসেজ নেন। জালালি সাহেব আসছে, আসলে সময়টা একটু বেশি দেরি হয়ে গেছে। দেরি হয় নাই, আমি মুর্শিদ আলমকে বলছি যে আমি জাস্ট 10:30 আসবো, জাস্ট 10:30 আমি আসছি, তবে 5 মিনিট দেরি হয়ে গেছে একটু ভুলের কারণে। ওই জামাল, এবার জামাল কিন্তু আমাকে একটা অহংকার গর্ব, একটা আলেম হইতেছে জামাল, নাম চিনছেন তো জামালকে? হবে খুব স্নেহ করে আমার সালাম করতেছিল, আমি সালাম করতে দিই না বুকেটা, আমি কই তোমার জায়গা পায় না, তোমার জায়গা বুকে। আমি দোয়া করি আল্লাহ যেন তারা এলেমে আমলে বাড়িয়ে দেখ, আমিন কন, যেন আইরলের একটা সম্পদ হয়, আমিন বলেন। তো ভাই আমি রাস্তাতে আছি, তো আমি ড্রাইভার, আমি মোবাইলে ইয়া দেখতেছি, আমি ড্রাইভারও করলাম যে আমার রাস্তাতে আছে, তুই টান দে। তো এই যে এই রাস্তা দিকে তো আমার কল, আমি মনে হচ্ছে মেন রাস্তার দিকে টান দিয়ে গেছো থানার সামনে, তারপরে ঘুরিয়ে আইতে আবার সময় লাগে না, এই আন্দি 5 মিনিট দেরি হয়ে গেছে। না না, জাস্ট আমি 10:30 এখানে আসছি, আমার 1 মিনিটে দিক সেদিক হয় নাই। আল্লাহ যেমন সহি সালামতে আনছে, আমি পড়ি আলহামদুলিল্লাহ, আপনারা পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে মেসেজটা নেন, হাসর আল্লাহ শুধু কাহার নয়, হাসর আল্লাহ শুধু কাহার নয়, হাসর আল্লাহ শুধু কাহার নয়। হে মৌলভী সাহেব, আপনি অপব্যাখ্যা দিচ্ছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন। দুনিয়াতে আল্লাহ রহমান, সমস্ত বান্দার জন্য, হাসরে সবার জন্য কাহার, ইমানদারের জন্য রহিম। ইমানদার আমার কত গরম পানি আনছে আমার, আজকে অনেকদিন আমি খুব অসুস্থ, আমি প্রকাশ করেছি না। আচ্ছা, অসুস্থের কথা যখন কইয়া লাইছি 10 মিনিট ওয়াজ বেশি করব, মারহাবা কন। অনেকে অসুস্থতার কথা বলে মাহফিল কম করে, আমি যেহেতু কইয়া লাইছি বেশি করে। আমি গত কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলাম, জ্বরে আমার 5 কেজি ওজন কমছে না খাই, আমি মাহফিল মিস করি নাই। এখন ওষুধ খাইতেছি, যদি 1 সপ্তাহ রেস্ট করতে পারতাম, প্রত্যেক দিন 2টা প্রোগ্রাম। আমি যে অসুস্থ মানুষ ওটা বিশ্বাসও করে না, কহজুর আপনি বই থাকবেন, বই কি থাউন যায়, কথা কম লাগে। তো এই জন্য বাবা সব ভালো হয়েছে, কাজটা অনেক ভালো হয় নাই, আজকে একটু কমে আছে, এলে একটু গলা শুকায় যায়, অ্যান্টিবায়োটিক খাইছে, গলা শুকায় যায়, একটু গরম পানি আনলে একটু ভিজাইতে আমাকে দূর সরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে হাসরে আল্লাহ সবার জন্য, আমরা বলবেন কাহার, হাসরে আল্লাহ সবার জন্য, জোরে কাহার, হাসরে আল্লাহ সবার জন্য, কিন্তু ইমানদারের জন্য রহিম। ইমানদার জন্য কি? এজন্য ইমানদার হন, ইমানদার হওয়া খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ যদি কয় ও ফারুকের বাপ, ফারুকের বাপে তো খেয়াল করেন, এখান থেকে ছাড়ছে, খেয়াল আছে রে আপনাকে, ফারুকের বাবা তোমার নামাজ মাফ, রোজা মাফ, হজ মাফ, জাকাত মাফ, কবিরা মাফ, সগীরা মাফ, সমস্ত গুনাহ মাফ। ৭৫ বছরে যে অক্সিজেন নিছ, দৈনিক 5 লক্ষ টাকার, দৈনিক কত? ফারুকের বাবা সব মাফ, আমার অক্সিজেনের টাকাগুলা দাও, বেহেশতে চইলা যাও, উপায় থাকবো নি? সব আল্লাহ মাফ করে দিছে। ধরেন এই অক্সিজেনের হিসাবটা আপনি দিতে পারতেন না, অথচ হাসপাতালে একদিন নিলে দিয়ে না লাগে 2-3 লাখ টাকা। ডাক্তাররা রায় দেয় কিডনি খুলিয়ে এলাম দরকার, তারপর টিয়া ছাড়া লাশ ছাড়বে না, আমার কথা কয় না। আমার আল্লাহ যদি কয় বান্দারে 75 বছরের অক্সিজেনের টিয়া দিয়া যা, উপায় থাকবো? এবার আমার আল্লাহ কত দয়াবান, কত রহমান মেহেরবান। আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না রে বান্দা, তো ও খোদা তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির
রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। এ বাবা, এই যে কণ্ঠটা ছাড়লেন না, মালিকের দরবারে আসামি যাবেন আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ মহান, আল্লাহু আকবার। কণ্ঠ ছেড়ে ছেড়ে বলবেন, আল্লাহ খুশি হবে, রহমত নাজিল হবে। উচ্চ আওয়াজে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি টাকা চাই না, পয়সা চাই না। ও বান্দা, তুমি একটু শুকুর গুজার বান্দা হও, তুমি একটু শুকুর করো, আলহামদুলিল্লাহ পড়ো। আর শুকুর যদি না করো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। বাজানো, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওই শুকুর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবীকে বান্দাও, ও নবীর উম্মতেরা শোনাও, কত নিয়ামত ভোগ করতেছো, অক্সিজেন নিতেছো, পানি নিতেছো। আমার আল্লাহ কত রকমের ফল খাওয়াইতেছে, মাংস খাওয়াইতেছে, গোশত খাওয়াইতেছে, হায়াত দিতেছে, রিজিক দিতেছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ আরো দিব, আরো দিব। তবে ওই শুকুর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। বলেন কি কি? সালাত। আরো জোরে বলেন কি? সালাম না, সালাত। সালাত। ওই যে টমেটো কাটি, শশা কাটটা, ধনিয়া পাতা দিয়া, সরষের তেল দিয়া যেটা মাখে, হ্যাঁ নামাজ। ও হিডানো এক থেকে হুজুর, আমরা 3 বেলায় সালাত খাই। কি ওটা কি খাওয়াইন নাডা? তোটা কিতা নামাজ বুঝেননি আপনারা? বুঝেননি? মাশাআল্লাহ। আজ দৈরামো নামাজ আল্লাহ কিতা বোঝেন দেখবো। আমি আজকে প্রমাণ করে দিব যে আপনারা নামাজ বোঝেন না। ওই সালাতে বোঝেন, ওই হিডা কাটিন নাড়া। দেখেন এখানে অনেক লোক আছে আজকে আসার নামাজটা পড়েন নাই, কথা কয় না। আরে এসা বাদ দেন, একক তো পড়ানো এমন লোক আছে, কথা কয় না। আমি একটা সূরা তোহার 55 নম্বর আয়াত তালাওয়াত করছি, তার আগে একটা হাদিস কোট করছিলাম। রাসূল বলে, আস-সালাতু ইমাদুদ্দিন। যেহেতু সালাতের কথাটা উঠছে, এই আস-সালাতু ইমাদুদ্দিন, এই নামাজের কথাটা বলে ইনশাআল্লাহ কোরআনের আয়াতের দিকে যাবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখবেন আমার খুব ভালো লাগবে। আপনারা সকালে বলবেন যে জালালী সাহেব যতবারে আসে কিছু নতুন নতুন কথা শোনাই যায়, মারহাবা কর। এমন কিছু মেসেজ আপনাকে শোনাবো যেগুলো আপনার ইমানের জন্য, আকীদার জন্য অত্যন্ত দরকার। আর এই মেসেজগুলোর কথা কোনো মৌলবী সাহেব কয় না। এমনি ফানি হলে তো ফানি ঠান্ডা হয়ে যাবে, পরে তার ইয়ে হইতো না। আরে ফ্লাক্স বলে না, আইডল বলে ফ্লাক্স নাই, শরম। এই কথা কইস না, শরম। ফ্লাক্স বলে নাই বলে ফ্লাক্স বলে না। আচ্ছা শোনেন, তাহলে আমরা নামাজ বুঝি কি বুঝি না? জোরে কোন। আমরা নামাজ চাই কি চাই না? মাখাবা। নবীজি বলে, কেমন বুঝি আমি দেখি। আপনারা কথা বলবেন আমার সাথে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। নামাজ ধর্মের খুঁটি তো বোঝেন, ফিলার, খাম্বা। এই যে বাঁশগুলা গাড়াইছেন আর কি, এই বাঁশগুলা কেটে দিলে প্যান্ডেল থাকবো? এই নামাজ হলো ধর্মের খুঁটি। কেমন নামাজ বোঝেন আমি একটু দেখি, একটু টেরাই করি চাই। বলেন নামাজ কি? খুঁটি। কথা কয় না, কথা বলেন। নামাজ কি? কিসের? ধর্মের। এটা ক্লাস তো। আপনারা অনেকে কোন ওয়াজ জমছে, তোর এটা মিথ্যা কথা। ওয়াজ আবার জমে কেমনে? এটা ক্লাস। আমি শিক্ষক এই মুহূর্তে, যদিও আমার এলেম কালাম বেশি নাই। আপনারা বসাইছেন শিক্ষকের আসনে, তবে রসুল বলছে এত এলেম লাগতো না, তুমি যতটুকু জানো আমার উম্মতকে ততটুকু জানাও। সুবহানাল্লাহ কোন। এত বড় হন্ডিত লাভবিকিতা, এত বড় আজারি হই আমরা নবীর কোন কাউ বল।
এত বড় ডক্টরের ডিগ্রি হইয়া পিএইচডি হোল্ডার হইয়া আমরা নবীর কোন রাখাল? কোরআনে স্পষ্ট স্পষ্ট নিষেধ আছে নবীকে রাখাল বলা যাবে না। তো তো আমার এত এলেমের দরকার নাই, গুলছি গিলা এত এলেমের, আমার অল্প কদ্দুর আছে, এই অল্প কদ্দুর আমি আপনাকে জানামো। জানতেন চান কি চান না? কথা বলবেন। এটা ক্লাস ক্লাস জমে না, জমে শয়তানি, মদের আড্ডা জমে, জুয়ার আড্ডা জমে, আইপিএলের খেলা জমে, মাহফিল আবার জমে কেমন? মাহফিল জমে না, মাহফিল কবুল হয়। মাহফিল কি হয়? আরো জোরে কর। তাহলে এটা ক্লাস, আপনারা কথা বলতেইব। নামাজ হলো খুঁটি। নামাজ কি? নামাজটা বুঝেন না, যে নামাজ নামাজ করেন না, নামাজ তো বুঝেন না। নামাজ কি? খুঁটি। নামাজ কি? কিসের খুঁটি? দিনের। কিসের? এবার বলেন খুঁটি গানে কই? এই যে খুঁটি, খাম্বা, ফিলার কোথায় গাড়ে? মারহাবা, জমিনে। নোট দিস পয়েন্ট, মেসেজ নেন। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ও বন্দা, তোর জমিন কই? জমিন যদি নাই, খুঁটি গাড়িবা কই? আইও আইরের মানুষ একটা লোক আমার কতবার জমিন দেখো, এবারে খুঁটি লইলে 8, কান্দ লইলে 8 খুঁটি। কি আলিমার বাপ মুরব্বী বেড়া, এবার তো 80 বছর উপর বয়স। মুরব্বী ফাইছি আজকে, মুরব্বী দেখলে কলিজা বড় হয়ে যায়। মারহাবা কর। আরে এত মানে গোসল করব না বেটা আমি। শোন, মালিক চাইলে কথা কই, নাহলে কথা বন্ধু জীব। কথা কি আমার বাপের কইও? কার কইও? জোরে কর। এবারে খুঁটি খাম্বা গাড়ে জমিনে। কোথায় গাড়ে? তো নামাজ হইলো খাম্বা, নামাজ হইলো ফিলার, নামাজ হইলো খুঁটি। আরিয়লের মানুষ তোমার জমিন কই? খবর নাই আর, বোঝে নামাজ। নামাজ এত সোজা? নামাজ তো গোলাই বেড়া। নামাজ তোদের জন্য না, নামাজ কারোর জন্য না, নামাজ হচ্ছে ইমানদারের জন্য। জোরে জোরে জোরে। এবার দেখো বাবা, এমন কিছু মেসেজ দিচ্ছি তোমাদেরকে, গভীর মনোযোগ। আপনি বলতে পারেন জালালি সাহেব মনে নামাজের বিরুদ্ধে কথা বলবেন না, প্রশ্নে আসে না মাগো। নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নাই, কারণ কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদায়। সুবহানাল্লাহ কোন। এবারে চিৎকার মেরে বলেন, নামাজের কথা কোরআনে কয়বার? 82 বার। কয়বার? যাকাতের কথা 83 বার। একবার বেশি। হুজুরে কয় শুধু নামাজ পড়ো, যাকাতের খবর নাই। আমি দেখলাম যার উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তার নামাজ হবে না। তার মানে নামাজের চাইতে যাকাতের গুরুত্ব কম না, ঠিক কি না? এবার দেখো, আমার দেশে যেইভাবে যাকাত দেয়, লুঙ্গির লাই সিরিয়াল ধরে, কাপড়ের লাই সিরিয়াল ধরে, এগুলা যাকাত নয়, এগুলা যাকাতের নামে ভণ্ডামি, প্রহসন। কথা বলো, ঠিক কি না? বেলে কেমনে দেখেন যাকাতের সিম্পল একটা হিসাব আমি বুঝাই, সিম্পল একটা অল্প একটা কথা বুঝাই। যাকাতটা হলো ধরেন এই রমজান থেকে ওই রমজান কত বছর? 1 বছরের ভিতরে লেনদেন, খানা দানা, ঋণ পরিশোধ কইরা যদি আপনার কাছে 1 লাখ থাকে, কত? 1 লাখ। এখান থেকে 2.5 লাখ টাকা আপনার না, ঘোষণা কার? এই 1 লাখ টাকা হলো গরিবের। রঙ্গা জোসা কুদ্দুচার রিক্সার ড্রাইভার। আচ্ছা, রিক্সার ড্রাইভার কি জসিম সাহেব কয়? জোশ সাহেব তো কয়। অথচ তুমি জানো না, এই রিক্সার ড্রাইভার জোসা যে কইলা, তুমি শিল্পপতির 500 বছর আগে বেহস্ত যাইব। তাহলে 1 লক্ষ টাকা যদি আমার থাকে, খেয়াল করেন, এই 1 লক্ষ টাকার ভিতরে আল্লাহ বলতেছেন 2,500 টাকা কার? গরিবের। কার? আচ্ছা, আবার আপনারা বোঝেন বাজান, টাকাটা হলো আমনের। খেয়াল করেন, টাকাটা কার? এবার টাকা দিকে আমরা চাইল কিনবো, না ডাইল কিনবো, না জুতা কিনবো, না শাড়ি কিনবো, না লুঙ্গি কিনবো, নির্ধারণ কি এবারটা করবো না আমি করবো? কথা কয় না। টাকা কার? তো লুঙ্গি কিনবো কি তাই না আমি? তো আমি কেন তো ফোদ্দারি করি? আমি কেন লুঙ্গি কিনি? আমি কেন ডাল কিনি? আমি কেন কাপড় কিনি? আল্লাহ কয় এটা তো তোর টাকা না, এটা তো গরিবের টাকা, টাকা দিয়ে দাও, সে যেটা কিনুক। এবার লুঙ্গি সিরিয়াল দেয়, শাড়িলে সিরিয়াল দেয়, মানুষ হানার তলে হই, বহুত মানুষ মারা যায়।
এটি জাকাত ন। 100 জনকে জাকাত দেওয়ার দরকার নাই, 2 জনকে দেন, জীবনে যেন তার জাকাত না লাগে। বুঝাতে পারি না? মানে যে টাকাটা 100 জনকে দিবেন, ধরেন 1000 করে 100 জনকে দিলে কয় লাখ? জোরে কর না। 1 লাখ কি এমন মানুষ আছে না জাকাত আছে না? তো 1 লাখ আপনি 100 জনকে দিয়েন না, 2 জনকে দেন বা 1 জনকে দেন, তার জন আর জীবনে জাকাত খাওয়া না লাগে। সুবহানাল্লাহ কর না। এবারে বলেন নামাজের কথা কয়বার? 82। জাকাতের কথা, আবার নামাজের কথা, জাকাতের কথা, ঈমানের কথা 784 বার। সুবহানাল্লাহ। মুসলমান নামাজ লইয়া হাগল হয়ে গেছ, ঈমানের খবর নাই, ঈমানের বাড়িতে আগুন। নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার। আর নামাজ হইলো খুঁটি রে, ঈমান হইলো জমিন, আর ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। নবী হলো জমিন। এখন জমিন নাই, জমিন বিক্রি করে দিছে, ধান লাগাইবি কো? নবীর তো মারিয়ে লাইছে, নবী মরি গেছে, নবী ফসা আছে না নাই? তো এতে নামাজ খুঁড়ালো 8, তুই খুঁড়ালো 8। এবার দেখো রে বাবা, আমরা নামাজ চাই কি চাই না? কিন্তু আফসোসের বিষয়, এই যে নামাজ দিয়ে হাগল হইছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নামাজের বিরুদ্ধে নয়, নামাজের বিরুদ্ধে কথা বলার অধিকার আমার নাই। আপনি সাময়িক সময় শুনলে মনে করবো যে জালালী সাহেব মনে নামাজের বিরুদ্ধে না, আপনি পুরা ফেঁকে জায়গায় শুনেন। এই যে নামাজ লইয়া তো পাগল হইছ, নামাজ পইরা বেহেশত পাইবা, একটা এত কোরআনে নাই, একটা এত নাই। হাবেশ সাহেব জিজ্ঞেস করেন একটা, কিন্তু নামাজ পড়ি পড়ি দুজকে যাইবি, কোরআনের আয়াতের অভাব নাই। নোয়াজির ঘরের নোয়াজি, নোয়াজির ঘরের নোয়াজি, নামাজ ওই বেহেশত পাবি, কোরআনে নাই। নামাজ পড়ি দুজকে পাইবা, আয়াতের অভাব নাই। আল্লাহু আকবার কয়। তো তুই তো নামাজ পড়ি দুজকে না যাইতেছ, আমি দেখতেছি। নামাজ কি তোর বেটা? নামাজ তোর রে। নামাজ পড়তে হবে ইমানদার, কথা কর ঠিক কিনা? নবীর সাথে সামান্য কি লোকাল করলে তার ঈমান নাই। বেঈমানের কিসের নামাজ রে আবার? ঠিক। এবার দেখেন, এই যে আমার ইয়া জামালে আসছে, খুব স্নেহ করে, আমারও খুব সম্মান করে, ভালোবাসে। দাওয়াত যখন লইছি, জামালে ছিল না, দেশে ছিল না। এরপর আইরের কথা শুনুনে আমি আর কিছু বলি নাই, আমি বলছি আসবো ইনশাআল্লাহ। এমনি বিজয়নগর কিন্তু আমি মাহফিল নিতাম চাই না। হ্যাঁ, বিশ্বাস করেন, বিজয়নগর থেকে এবার মিনিমাম 20টা প্রোগ্রাম গেছে, আমি রাখিনো কিনলে জানেননি, কথার মুখে। কিন্তু আরিয়াল তো কয়েকবার আসছি, আলহামদুলিল্লাহ আমার সাথে কেউ ফল্ট করে নাই, আমিও ফল্ট করি নাই। আমরা করে বুকে জায়গা দিয়েছি, আমরা জীবন নিয়ে আমার বুকে দিয়ে না, কিন্তু ফায়ের মধ্যে জায়গা দিয়ে তো সারি। কারণ ফায়ের অনেক দাম, কদমের অনেক দাম আছে। মুরব্বীরা যদি কদমে জায়গা দেয় আর কোনো কিছু লাগে না। এখন দেখেন বাবা, আমি জানতে চাই শিয়ারা নামাজ পড়ে কি নামাজ পড়ে না? জোরে কোন। তো নামাজ পড়লেই যদি জান্নাতি, শিয়ারাও জান্নাতি। নামাজ পড়লেই যদি জান্নাতি, কাদিয়ানিরা নামাজ পড়ে না, খারিজিরা পড়ে না। ওরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। নবী কি মরা? এই মরা নবীর ফাটিরা নামাজ পড়ে কি পড়ে না? ওরে নবী হইলো জমিন, জমিন শেষ কইরা নামাজ পড়লে লাভ নাই, খুঁড়া লই আটবো। হ্যাঁ নাই, নাই তো খাম্বা লই আটে পারে। খারাপ লাগতেছে। আরো চমক আছে সামনে, আরো চমক আছে ইনশাআল্লাহ। চলবে আল্লাহ। তাবারক আছে তো স্পেশাল। ও তাবারক আছে অনেক স্পেশাল। আমারে কয়েক ফটো দি দিস ইনশাআল্লাহ। মাগো তাবারকের রহমত আছে। শুনেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি না, এটা তো বিরিয়ানি। আচ্ছা, হাজি বিরিয়ানি যদি লেখে হাজি তাবারক, এটা গো গিরা হারালে তো মানুষে তাবারক লিখতে পারবো তারা? জিরা হেতারা করে, গরু দেয়, আপনারা গরু দিচ্ছেন, চাইল দিচ্ছেন, একার সব মশলা, কিন্তু হেতা কটা বিরিয়ানি, আপনার কটা তাবারক।